আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে। পেঁয়াজ রসুন ছাড়া সাধারণ রান্নার থেকে একটু ভিন্ন ধরনের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি ঢ্যাঁড়স দিয়ে। এই রেসিপিটা এতটাই মজা হয়, যারা ঢ্যাঁড়স পছন্দ করেন তারা তো এটার রীতিমতো ফ্যান হয়ে যাবেন, আর যারা ঢ্যাঁড়স পছন্দও করেন না আমি তাদেরকেও বলবো একবার হলেও এই রকম একটা রেসিপি ট্রাই করে দেখার জন্য। চলুন তাহলে ঝটপট আমরা রেসিপিটি দেখে নিচ্ছি। আজকে আমি এই ঢ্যাঁড়সটা যেহেতু পেঁয়াজ রসুন দেবো না, তাই অন্য একটা মশলা পোস্তদানা বা পপি সিড যেটাকে আমরা বলি 2 চামচ পপি সিড নিয়ে নিলাম, 1 চামচ কালো সর্ষে নিয়ে নিলাম, সামান্য একটু কাঁচামরিচ নিয়ে নিলাম ঝাল পরিমাণ মতো করে, আর কিছু বাদাম দিয়ে দিলাম। হাতের কাছে যে ধরনের বাদাম থাকে আপনারা সেটাই দিতে পারবেন। এটাকে আমি 20 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব। এই বাদামটা দেওয়ার কারণ হচ্ছে সরিষাটার তিতাটা যেন কমে আসে। অনেক সময় কালো সরিষা থেকে বেশ তিতে হয়ে যায়। ওটা পেস্ট হয়ে গেলে আমি এদিকে এই ঢ্যাঁড়সগুলোকে একটু, আমি এখানে আজকে 300-350 গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়েছি, একটু আগাটার গোড়াটা ফেলে দিয়ে মাঝখান থেকে একটু করে কেটে নিয়েছি। তারপর আমি তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর গুঁড়ো মরিচ, এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। এটাকে একটু ম্যারিনেট করে রাখবো যেন ম্যারিনেশনটা এটার গায়ে খুব ভালো মতো লেগে যায়। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে নিয়েছি। খুব শুকনো শুকনো করে মাখতে হবে যেন অতিরিক্ত পানি না হয়ে যায়, জাস্ট সামান্য একটু পানি দিতে হবে এটা মাখার জন্য, ঠিক যতটুকু পানি প্রয়োজন। চুলাতে একটু বেশি করে পরিমাণ তেল দিয়ে নিতে হবে। ট্র্যাডিশনালি এই রান্নাটা সরিষার তেলেই ভাজা হয়, সরিষার তেলেই করা হয়। আমার কাছে সরিষার তেলটা এতটা অ্যাভেলেবেল না, এই জন্য আমি সাদা তেল বা সয়াবিন তেলে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে জাস্ট 3 থেকে 4 মিনিটের জন্য ভাজতে হবে, কালারটা যেন এরকম সবুজ রঙেরই থাকে, এই ব্যাপারটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমি ওই তেলটা সরিয়ে নিয়ে এখানে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। রান্না করার জন্য আমি সরিষার তেল ব্যবহার করব, আর দিয়ে দিলাম সেই করে রাখা সেই পেস্টটা। এবার আমি এর মধ্যে একে একে বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া। এটা আপনারা যদি ঝাল কম চান তাহলে এই ক্ষেত্রে কাশ্মীরি মরিচটা ব্যবহার করতে পারেন, কারণ যেহেতু আমরা কাঁচামরিচ দিয়েছি ঝালের জন্য। একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এই মশলাটাকে আমি প্রায় 8-10 মিনিটের মতো 2-3 বার পানি দিয়ে কষাবো। আমার ঢ্যাঁড়সটা যেহেতু অলরেডি প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে, আমার ঢ্যাঁড়সটা রান্না করার কিছুই নেই। আর ঢ্যাঁড়সটা কালারটা যেহেতু আমাকে সবুজে রাখতে হবে, এর জন্য আমি এই মশলাটাকেই শুধুমাত্র একাই রান্না করে নেব যেন কোনো প্রকার গন্ধ বা মশলা কাঁচা না থাকে। অর্ধেকটা হয়ে এলে সেই পর্যায়ে টমেটো কুচি দিয়ে দিলাম, সেটা দিয়েও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে এই ঝোলটাকে একটা দারুণ স্বাদে একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি। এই গ্রেভিটা যখন অলমোস্ট হয়ে আসবে তারপরে আমি সেই ঢ্যাঁড়সগুলো দেবো। ঢ্যাঁড়সগুলো দেওয়ার পরে আমি আসলে মাত্র 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করব। একটু বেশি করে তেল দিতে চেষ্টা করবেন, নিরামিষ তরকারিতে একটু তেল বেশি হলে খেতে বেশ ভালো লাগে। আর রান্নাটা করতে হবে এমনভাবে যে ঢ্যাঁড়সের এই কালারটা চেঞ্জ হওয়ার আগেই কিন্তু এই রান্নাটা তুলে নিতে হবে। আমার রান্নাটা হয়ে গেছে, একবারে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। এই ঢ্যাঁড়সটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। একদম সিম্পল হইতে এত স্বাদের হয় এই ঢ্যাঁড়সটা, আপনাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো একবার হলেও এইভাবে ঢ্যাঁড়স খেয়ে দেখবেন। সেদিন আপনাদের ভাত খেতে আর অন্য কোনো তরকারির দরকার হবে না। এই মজার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা সাথে ছিলেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।